তোমার সন্তান, তোমার বাবা, তোমার স্ত্রী থাকবে, কেউ বুঝতে পারবে না। আজরাইলে সবার মাঝখান থেকে তোমারে থাবা দিয়া নিয়ে যাইব, সবার মাঝখান থেকে তোমার রুহটা, প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে। তোমার প্রাণটা চলে গেছে, তোমারে আর অমুক বলবে না, এমপি মন্ত্রী বলবে না, চেয়ারম্যান বলবে না, মসজিদের ইমাম সব বলবে না, বলবে লাশ, অমুক মিয়ার লাশ। ঘরের মধ্যে এত সুন্দর করে ঘর বানাইলা, বাড়ি বানাইলা, সাজাইলা, কত সুন্দর করে কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিং থেকে জায়গা দিবে না, বলবে বাহির করে দাও। তোমার আপনজন যারা, তোমার ছেলে মেয়ে যারা, তারাই তোমারে বাহির করে দিবে। তুমি যে হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা পয়সা দিয়ে বাড়ি করছো, এগুলো ভাগ নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু এই যে সুদ ঘুষ খাইয়া যে গুনাহ কামাইছো, এই গুনার ভাগ নেওয়ার কেউ থাকবে না। ঠিক কিনা বলো? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বানাইলা বিল্ডিং ঘর? হায় রে নবীর উম্মতের দল! এজন্য রে বাবা, মাহফিল প্রতিদিন হবে না, প্রতিদিন চাইলেই মাহফিল করা যায় না। জায়গায় জায়গায় মাহফিল হয় যদিও দেখি, কিন্তু আগের এমন একটা যুগ ছিল, এক জায়গার মানুষ 10 কিলো হাইটে গিয়ে ওয়াজ শুনছে, 5 কিলো হাইটে গিয়ে ওয়াজ শুনছে। এখন আর এই যুগ নাই, বাড়ি বাড়ি মাহফিল হয়, সকল মানুষগুলো চলে আসে। এখনো যারা বাড়িতে ঘুমায় আছো, শুয়ে আছো, তুমি কম বক্ত না ফরমা, ঠিক কিনা বলো? না ফরমা, আল্লাহ কিছু চায় না। আল্লাহ কেন বানাইলেন দুনিয়ার জমিনে, কেন পাঠাইলেন? আল্লাহ চাইলেই তো আমাদেরকে পশু পাখি বানাইতে পারতেন, কিন্তু আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, কুনতু খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, মানুষদেরকে আশরাফুল মখলুকাত আমি বানিয়েছি। আবার আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, বাল হুম আদাল, মানুষ যা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কুকুরের ঘরে কুকুর হয়, ছাগলের ঘরে ছাগল হয়, বিড়াল চালান করে বিড়াল হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, ওইটার মানুষ বানাইতে হয়। আওয়াজে মানি না? ডান হাত তুলে বলুন ঠিক না? ঠিক নেই? কথা যুক্তি আছে না নাই? মানুষের বাচ্চা মানুষ হয় না রে যুবক। শিবপুরের যুবকরা আজকে ভাগ্যবান, মা বাবা ভাগ্যবান, কবরবাসী বড় ভাগ্যবান। এত সুন্দর মাহফিল সাজাইলো। আবার প্রবাসীদের মা বাবাও ভাগ্যবান, প্রবাসে চলে গেছে। তারপর এলাকার বলে নাই, এলাকার মুদ্দাগণকে বলে নাই, মাহফিলে সহযোগিতা করেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য একজন কবি বলেন, মাগো সুখের আশায় হইলাম প্রবাসী, মাগো সুখের আশায় হইলাম প্রবাসী, মাগো সুখ যে আমার সয়না, মাগো দুঃখ আমার কাঁদলে কমে না। হায় রে নবীর উম্মতের দল, হায় রে নবীর আশিকের দল। ও যুবক বন্ধু, যে প্রবাসে আছে সে বুঝে মাতৃভূমিটারে কত মিস করে, মায়ের বাবার বাড়িটারে কত মিস করি। তারপরেও হাজার হাজার কষ্ট বুকে চাপা দিয়ে স্ত্রীর সাথে, মার সাথে, বাবার সাথে হাসি মুখে কথা বলে। কথা বলো ঠিক কিনা? এজন্য ওই প্রবাসের মা বাবা বড় ভাগ্যবান, সৌভাগ্যবান। এই দুনিয়ায় কেউ থাকবে না রে বাবা। আমি মৃত্যু নিয়ে কিছু আলোচনা করব, দিলটারে নরম করে বসে যান। ও বন্ধু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
আহসানু আমালা আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ঘোষণা করেছেন কে? জোরে কোন কে? আমার আল্লাহ বলেন আল্লাযী, যিনি আল্লাহ খলাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন দান করেছেন, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যদি শিবপুর পশ্চিম পাড়ার মানুষ ডাক দেয়া বলে, ওগো দয়াল মালিক, ও রাব্বুল আলামিন, কিসের জন্য জীবন দিলা, কিসের জন্য মৃত্যু দিলা গো আল্লাহ? ও মুনিব, দুনিয়াতে দেখি ইমানদার যারা, নবীর প্রেমিক যারা, তাদের দিকে কষ্ট আর কষ্ট। এই জীবন তো আল্লাহ ভাল লাগে না। আল্লাহ কিসের জন্য দিলা? আবার যারা বেঈমান, যারা নাফরমান, তাদের দিকে সুখের অভাব নাই, সুখের অভাব নাই, সুখ আর সুখ। আল্লাহরে যদি ডাক দেয়া বলি, ওগো দয়াল মালিক, ও রাব্বুল আলামিন, কিসের জন্য দিলাম, কিসের জন্য জীবন দিলাম, মৃত্যু দিলাম? আমার আল্লাহ কানেই বলেন, ইয়া আবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য কে উত্তম আমল করে, ওই পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু দান করছি। আল্লাহু আকবার। জীবন মৃত্যু দিছেন আল্লাহ। বেশি আমলের কথা বলে নাই, আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। কে উত্তম আমল করে, এজন্য আমাদের আমল হতে হবে উত্তম। কথা বলো ঠিক কিনা? চরিত্র হতে হবে সুন্দর। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লায় যেদিন আমলকে তোলা হবে, ওজন করা হবে, ওই দিন মিজানের পাল্লার মধ্যে কার পাল্লা, আমলের পাল্লা বাড়ি হবে জানেননি? যার আমল সুন্দর, উত্তম চরিত্র, চরিত্র সুন্দর, তার আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, যেই জায়গার যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, বলুন, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবানো কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। সে যে নামে আজরাইল, সঠিক সময় সবার কাছে হবেন হাজি। কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজ
আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না। ঠিক কি নি বাবা? হায় রে নবীর উম্মতের দল, ও যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, এই দুনিয়া থাকার জায়গা না রে মা। সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এজন্য আমার আল্লাহ সিগন্যাল দেয়, ভূমিকম্প, আযাব আর গজব দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করতেছে। আমাদের পাপগুলো বেড়ে গেছে, আমাদের পাপ, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, সবকিছু আমানতদারিতা মানুষের মধ্যে নাই, বিশ্বাস বলতে কিছু নাই। এমন একটা সময় আমরা পার করতেছি, সবচাইতে ফিতনার জামানা, ফিতনার যুগ। কথা বলো ঠিক কিনা? হায় রে শিবপুরের যুবক, এজন্য সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে ভূমিকম্প হয়, যদি এই ভূমিকম্পটা 1 মিনিট স্থায়ী হয়, সব কিছু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তোমার বাহাদুরি, টাকার গরম, ক্ষমতার গরম, সব কিছু শেষ হয়ে যাবে। কিসের জন্য এত পাগল? কিসের জন্য এত পাগল? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী। আজকেও আসার সময়, সিনজি আসার সময় সামনে একটা গরু গাবি পড়ছে, সিনজি ব্রেক করতে হয়েছে। যদি ওই সিনজির তলে যদি গরুটা পড়তো, শেষ হয়ে যাইত। সব প্রাণী মরতে হবে। একটা পিপিলিকার প্রাণ আছে, যা দেখছেন চারদিকে প্রাণ যেগুলো আছে, সবাইকে মরতে হবে, সবাইকে চলে যেতে হবে। এজন্য মরণের চিন্তায় থাকতে হবে। আমার নবী বলেন, এর উম্মত, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, মৃত্যুর কথা যদি স্মরণ করে, আর ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার নবী বলেন, এর উম্মত, ও উম্মত, শুনে রাখো, তার মরণটা সাধারণ মরণ হবে না। 20 বার যদি মরণের কথা স্মরণ করে আর ওই দিন যদি মারা যায়, তার মরণটা আমার আল্লাহ শহীদের মরণ হিসাবে লিখে দিবে। আল্লাহু আকবার। এজন্য মরণের কথা সব সময় স্মরণ করবেন, মৃত্যুর চিন্তা করবেন। মৃত্যুর চিন্তা যার অন্তরে থাকবে, সে সুদের সাথে সম্পর্কিত হতে পারে না। যে মৃত্যু নিয়ে চিন্তা করে, গবেষণা করে, মৃত্যু স্মরণ করে, সে কখনো আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর ভয় অন্তর থেকে সরাতে পারে না, ঘুষের সাথে জড়িত হতে পারে না, ডাকাতির সাথে, চুরি ডাকাতির সাথে জড়িত হতে পারে না। কথা বলো ঠিক কিনা? চারদিকে খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতি হয়, চারদিকে চুরি ডাকাতি হচ্ছে, আল্লাহর অবাধ্য হয়ে গেছে। আমার আল্লাহ কিছু আদেশ করেছেন, এগুলো মানতে হবে। আমার আল্লাহ কিছু নিষেধ করেছেন, এগুলো থেকে বিরত থাকতে হবে। দাউদ আলাইহিস সালামের উম্মত 70,000 উম্মতকে আমার আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমার আল্লাহ বানর বানায়া দিয়েছে, বানর বানায়া দিয়েছে। আমরাও আজকে অমান্য করি, কিন্তু আল্লাহ বানায় না। আল্লাহ বড় দয়ার সাগর, কেন বানায় না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা, ও হাবিব, ও বন্ধু গো, ও বন্ধু, আপনারে আমি পাঠাই নাই ইল্লা, তবে পাঠিয়েছে রহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির রহমত আমার নবীর উসিলায় আমরা পাপ করি, তার উপর আমার আল্লাহ বাঁচায় রাখে। কথা বলো ঠিক কি না? এই যে চুরি করতেছে, ডাকাতি হচ্ছে জায়গায় জায়গায়, আপনাদের দেশে নাই, এগুলো আমরা সিলেটে আছে, আপনাদের দেশে আমি কইতাছি না। আমাদের সিলেটে অনেক জায়গায় জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, গুইসাপ চিনেননি? গুইসাপ চিনেননি? গুইসাপ ডাকাতি করত, মুরব্বির মধ্যে ডাকাতি করত। এজন্য আমার আল্লাহ তার কাজ পছন্দ হয় নাই।
ডাকাতি করতো বিদায় আমার আল্লাহ তার মানুষ থেকে গুইসাপ বানায়া দিয়েছে। নাউজুবিল্লাহ কও। শুধু তাই নয়, আবাবিল পাখি চিনেননি? আবাবিল পাখি মরুভূমির মধ্যে সে মানুষ ছিল। মরুভূমির মধ্যে মরুভূমির খেজুর কত সুন্দর, সৌদি আরবের খেজুর কত মিষ্টি, কত সুন্দর, কত মজাদার। ওই খেজুরগুলো চুরি করত। আমার আল্লাহ নিষেধ করেছেন, নবী পয়গম্বরগণ নিষেধ করেছেন, তারপর নিষেধ মানে নাই। আমার আল্লাহ তারে আবাবিল পাখি বানায়া দিয়েছে। অনেক প্রমাণ রয়েছে কিতাবের মধ্যে লেখে, এরকম 13 জাতের প্রাণীকে আমার আল্লাহ 13 জাতের মানুষকে প্রাণী বানায় দিয়েছে। দাউদ আলাইহিস সালামের উম্মতরে 70,000 উম্মতরে বানর বানায় দিয়েছেন। আমরাও পাপ করি, গুনাহ করি, তারপরও আমার আল্লাহ আমাদেরকে মারেন না। আমার আল্লাহ বড় দয়ার সাগর, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মেহেরবান। কথা বলুন ঠিক কিনা? এজন্য ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও। ঈমানের জিন্দেগি করো, আমলের জিন্দেগি করো। আমার আল্লাহ কিছু চায় না। আমার আল্লাহ বলে, রে বান্দা তুই যাই করস না কেন, যদি 5 বার আয়েশা সেজদা দিতে পারো, তোর তারা তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়ার চাকরি করো, দুনিয়ার চাকরি করলে 2 দিন না গেলে চাকরি থেকে নোট করে দেয়, অ্যাবসেন্ট করলে বেতন কেটে দেয়। কিন্তু দেখেন আপনি আল্লাহর দরবারে হাজিরা দেন না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন দৈনিক 5 বার ডাকি। আগামীকাল জুমার দিনও ডাকবে। তারপরে অনেক কমবক্ত নাফরমান আছে, অনেক বড় চিটার বাটফারও আছে, জুম্মার দিনও ঘুমায়া থাকে, নামাজে আসে না। কথা বলো ঠিক কিনা? এ আওয়াজে মানি না, ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবী বলেন, হায়রে উম্মত, যদি কেউ ইচ্ছাকৃতভাবে 2টা জুম্মা অ্যাবসেন্ট করে দেয়, ইচ্ছাকৃতভাবে কোনো উযর ছাড়া, সেই ঈমান থেকে খারিজ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, ওযু ভঙ্গের কারণ আমরা জানি, কত কিছু, হজ ভঙ্গ হওয়ার কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। আমরার মসজিদে পড়ানো হয় না ঈমান ভঙ্গের কারণ কি, ঠিক না? এটাও পড়ানো দরকার। ঈমান ভঙ্গের কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরক করলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে, ঈমান ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে যারা নবীর সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদেরও ঈমান ভঙ্গ হয়ে যায়। ঠিক কিনা বলো? দেখছেন না কত বড় একটা বাউল, ফাউল, আমার আল্লাহর শানে কত বড় কটূক্তি করেছে, বেয়াদবি করেছে। কথা বলুন ঠিক কিনা? এই বাউলকে সবাই খারাপ না, এই একটার কারণে সবাই বদনাম হয়। কথা বলুন ঠিক কিনা? হুজুররা কি সব খারাপ নি? কথা কন না। ওই একটা হুজুর এলাকার থেকে পরে উল্টা পাল্টা কিছু হইলে, খারাপই কিছু করলে, তখন সব হুজুরে কয় বদনাম করে। কথা বলুন ঠিক কিনা? সব হুজুররা খারাপ না, কিছু হুজুররা দাড়ি টুপি, বাউল তো লেখা নাই, পড়া নাই, আল্লাহর সাথে কটূক্তি করেছে, বেয়াদবি করছে, সে তওবা করতেছে, আল্লাহ মাফ করুক, আমরাও চাই। কিন্তু অনেকে আছে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমার আল্লাহর সাথে নবীর শানে বেয়াদবি করে। কথা বলো ঠিক কিনা? কয় আল্লাহ নাকি চান্দা তুলে। নাউজুবিল্লাহ কও। দাড়ি টুপি, আমার থেকে আরো বড় হুজুর, দেখলে বড় হুজুর লাগে, মনে হয় আসমান থেকে ফেরেশতা নামছি। কিন্তু এগুলা থেকে সাবধান, মধুর মতো কথা শুনে তাদের পাগল হওয়া যাবে না। আর বেয়াদব বলে নবী নাকি সাংবাদিক, নবী নাকি রাকাল। নাউজুবিল্লাহ কও। এগুলো নাফরমান, এগুলোর সাথে সাথে ঈমান ভঙ্গ হয়ে গেছে। ঈমানের ভঙ্গ। আমার কথা কিন্তু রাজনৈতিক বন্ধ বুঝবেন না, আমি ঈমান ভঙ্গের কারণগুলো বলতেছি বোঝানোর জন্য, যেহেতু আলোচনা সাপেক্ষে আসছে এজন্য বলতেছি। আপনারা কি কষ্ট পাইছেন? রাগ করতেছেন? খারাপ লাগতেছে? দরুদ নবী মুস্তাফা গো সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফা, পড়ো দরুদ নবী মুস্তাফা, সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফা। আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহু আকবার। ওরে হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা,
মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় কন্যা পড়ো দুরুদ নবী হায় গো সময় যায় পড়ো দুরুদ নবী পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পড়ো দুরুদ নবী নবী মাটি গর্বে আসিয়া পিঠি হারা হইয়া এতিমের রূপে আসিলেন ধরায় আল্লাহু আকবার ওরে দুধ খাইলেন যার বুকে পবিত্র তার মুখে ধন্য হলেন বিবি হালিমায় গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় সবাই পড়ো দুরুদ নবী আল্লাহুম্মা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা حماد وعلى সবাই বলে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না তো খারাপ লাগতেছে আলোচনা শেষ করে দেব আপনারা যদি বলেন একটু আরেকটু সময় বেশি সময় নবীর উম্মতের দান অনেক কথা আলোচনা করেন একদিকে গেলে বিশাল আলোচনা 2 ঘন্টা প্রয়োজন আরেকদিকে গেলে 2 ঘন্টা প্রয়োজন যেদিকেই যাবেন আমি বেশি এদিক সেদিক যাব না আঁকা বাঁকা যাব না আমি মৃত্যু নিয়ে বলতে চাচ্ছি হায় রে শিবপুরের যুবক পশ্চিম পাড়ার যুবক মৃত্যুটা বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার নবী বলেন তুফাতুল মুমিনিল মাউতা যারা ঈমানদার হবে নবী প্রেমিক হবে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক হবে তাদের মরণ তুফাতুল মুমিনিল মাউতা তাদের মরণটা হচ্ছে একটা উপহার ধরেন না এটা একটা উপহার পাঞ্জাবি একটা উপহার ঈমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার সুবহানাল্লাহ কি জোরে কইতেন না মৃত্যুটা কি উপহার আর বেঈমান যদি হয় তার মরণ বড় কষ্ট তার মরণ বড় কঠিন তার মরণ বড় কঠিন আমার নবী বলছেন হাদিসে মুবারকার মধ্যে আমার নবী বলছেন যখন বেঈমান হয় বদকার হয় বেনামাজি হয় গুনাহগার হয় তার মরণটা এমন কষ্ট দিয়ে নেওয়া হয় আজরাইলকে দেখে টাস টাস করে 360টা রোগ ছিঁড়ে যায় আসমান থেকে ফেরেশতা আসে একটা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আইসা মালাকুল মউত আজরাইল আসে আইসা যখন রূহটারে নিতে চায় বাহির করতে পারে না রূহটা এদিক যায় সেদিক যায় দৌড়াদৌড়ি করতে থাকে দেহের একদিক যায় আরেকদিকে দৌড়াদৌড়ি করে আজরাইল বলে আরে রূহ বাহির হয়ে আসে জাহান্নামী বাহির হয়ে আস জাহান্নামী রে ও গুনাহগার বেনামাজি বাহির হয়ে আয় রূহটারে এইভাবে যখন হাত দিয়ে ধরে বিশাল দেহের আজরাইল হাত দিয়ে এভাবে ধরার পর এরকম টাইনা ছিঁড়া বাহির আমার নবী বলেন রে উম্মত ও উম্মত শুনে রাখো যদি বেঈমান হয় বদকার হয় গুনাহগার হয় তার মরণটা এত কষ্ট রে তার এমন কষ্ট হবে একটা জীবন্ত ছাগল ছিলাইতে যেমন কষ্ট একটা মানুষের চামড়া যখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় চামড়া উঠে যায় তেমন কেমন ব্যথা করে কষ্ট লাগে যখন আগুনে পুড়ে যায় চামড়া যখন নাই হয়ে যায় বার্নিউন
হাসপাতালের মধ্যে নিতে হয়, আইসিইউর মধ্যে রাখতে হয়। তারপরও যারা আগুনে পুড়ে দেখবেন একটু কেমন যন্ত্রণা, কেমন কষ্ট। আর যদি আপনি বেঈমান হন তেমন তেমন করেই হবে। যখন সিলাই নেবে চামড়াটা, যখন সিলাই যেমন কষ্ট হয়, বেঈমানের রূহটা বাহির করতে এর চাইতে কোটি গুণ কষ্ট হয়। এত অনেক কষ্ট হয়, অনেক কঠিন। এজন্য বদকার হওয়া যাবে না। আর ইমানদার যারা, আমার নবী বলেন যদি ইমানদার হয় তার মরণ এত শান্তি। তুহফাতুল মুমিনিল মাউতা, যেমন করে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে যেমন দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ইমানদার ওই রকম করে যেন আজরাইলের রূহটা বাইর হয়ে নেয়। আজরাইলে কি বলে জানেন? ওই সময় বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আমার আল্লাহ বলেন ইমানদারকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসু, হে পুতু পবিত্র আত্মা, বাহির হয়ে যাও তোমার প্রভুর দিকে। সুবহানাল্লাহ। মুতমাইন্নাতু জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বাহির হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য রে বাবা, ওদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করে। আর বেঈমান হলে তার রূহটারে বাহির হবে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে, কাপড় দিয়ে বাহির হয় রূহটারে নিয়ে, চারদিকে শুধু দুর্গন্ধ। শিবপুরের লতিফ মিয়া মারা গেছে, সে যদি বদকার হয় দেখেন, কেউ আবার মাইন্ড করেন না। যদি লতিফ মিয়া থাকেন মাইন্ড করেন না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। লতিফ মিয়ার রূহ যখন নিয়ে বাইর হবে, সে ছিল বদকার। সে যদি বদকার হয়, চারদিকে যখন নিয়ে যাবে চারদিকে দুর্গন্ধ, ফেরেশতারা হাতের মধ্যে এরকম এরকম দিবে, নাকের মধ্যে এরকম করে বলবে হায় রে এটা কার রূহ রে, এত পাপী বদকার। চারদিকে দুর্গন্ধ বাহির হচ্ছে, চারটে তাড়াতাড়ি নেও। তারে কোনো জায়গায় রাখে না, সিজ্জিনের 7 আসমান 7 জমিনের নিচে সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেয়, জাহান্নামে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ। আর যদি শুধু সেই ইমানদার হয়, সে যদি ইমানদার হয়, মুমিন হয়, নবী প্রেমিক হয়, নবী প্রেমিক হলে তার রূহটারে সুন্দর একটা সুঘ্রাণযুক্ত কাপড় দিয়া তার রূহটাকে নিয়ে প্রথম আসমানে যাবে, চারদিকে সুঘ্রাণ বাহির হবে। সুবহানাল্লাহ। চারদিকে সুঘ্রাণ, মিশকাম্বরের ঘ্রাণ। আসমানে যখন যাবে, প্রত্যেকটা আসমানের দরজা আছে। সুবহানাল্লাহ কোন? প্রত্যেকটা আসমানে দরজা আছে। এই দরজা কিসের জন্য? আল্লাহর কাছে যদি আমার নবীর কাছে জানতে চাই, ওগো দয়াল মালিক এই দরজা কিসের জন্য রাখছো? বলে এই দরজা রাখছি আমার বান্দারে রহমত দেওয়ার জন্য। এই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জমিনে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার। যখন তাহাজ্জুদের সময় সবাই ঘুমায়া যায়, তাহাজ্জুদের টাইম, যেই সময়টা নিরিবিলি সবাই ঘুমায়া যায়, একমাত্র সবার দরওয়াজা বন্ধ, একমাত্র আল্লাহর দরওয়াজা ওপেন। ঠিক কিনা বলুন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মুসলমানদের নামাজ ছাড়া উপায় নাই। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, নাই রে, যেই জায়গা সেই জায়গার আপন নবী মুস্তাফা, সেই জায়গার আপন নবী মুস্তাফা। কন্যা আমিন। রহমত নাজিল হয় প্রথম আসমানে যখন, 10 মিনিট না
শেষ করে দিন। প্রথম আসমানে যখন নিয়ে যায়, ফেরেশতা ডাক দিয়া বলে, প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়া বলে, ফুলান ইবনে ফুলান, এটা কার রূহ রে? তখন ফেরেশতা মালাকুল মউত আজরাইল বলে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আব্দুল করিমের ছেলে নাতি আব্দুর রহমান, এরকম পরিচয় দিয়ে বলে সুবহানাল্লাহ। যেমন শিবপুরের কোন ছেলে যদি ব্যারিস্টার হয়, বড় আলেম হয়, বড় বিসিএস ক্যাডার হয়, শিবপুরের কোন ব্যক্তি যদি অনেক নামি দামি হয়, ঢাকার মধ্যে যদি বলে ওই ব্যক্তিটাকে বলে অমুকের নাতি, অমুকের ছেলের ঘরের অমুক, পরিচয় এরকম দেয় কি দেয় না? বাবারেও বড় বানায়, সম্মানী করে, নাতির দাদারেও সম্মানিত করে, মারহাবা কর। তেমন করে যদি ইমানদার হয়, ইমানদারের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, ইমানদারের জন্য দুনিয়াটা কষ্ট, ইমানদারের জন্য দুনিয়াটা বড় কষ্ট। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, ইমানদারের জন্য দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। আখিরাতের বাজার করার জন্য এখানে আসছি, কিছু সদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলো ঠিক কি? প্রথম আসমানে যখন যায় বলে অমুকের ছেলে অমুক, অমুকের নাতি। দ্বিতীয় আসমানে যখন যায় অমুকের ছেলে অমুক, অমুকের নাতি। তখন ফেরেশতারা বলে আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান বলে সুবহানাল্লাহ কন্যা, সুসংবাদ দিয়ে তারা নিয়ে যায়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যখন নেওয়ার পরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের উপরে আমার আল্লাহ ডাক দেয়া বলে, আরে মালাকুল মউত আজরাইল, ও আজরাইল যাও আমার মায়ার বান্দার রূহটা, আমার মায়ার বান্দার রূহটা ইল্লিনে রেখে দাও, ইল্লিনে রেখে দাও, জান্নাতের একটা অংশ ইল্লিনে রেখে দাও। সুবহানাল্লাহ। হায় রে, আমাদের মরণ ইমানদারের মরণ হইব নি, আমি সিদ্দিকের মরণ ইমানদারের মরণ হইব নি, নবীর দিদারের মাধ্যমে হবে নি। এজন্য আল্লাহর সাথে ইমানের মরণ চাইতে হবে, ইমানের দৌলত চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ইমানের মৃত্যু দান করো, ইমানদারের মৃত্যু দান করো। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম বেঁচে চলে, তার মরণের যন্ত্রণা হবে না, কষ্ট হবে না, তার মরণটা ইমানদারের মরণ হবে, নবীর দিদারের মাধ্যমে হবে। সুবহানাল্লাহ। ও তোমায় ডাক দিলেও বলার প্রাণে চায়ো রে, ও প্রাণের দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। কইতাম নি বাবা, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি, ঠিক না? ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, ও প্রাণের ভান্ডারি তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আমার শেষ বিদায়ের যাত্রীরে মুর্শিদ চারজনারে দেখি, আধার গড়ে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, ঠিক না? ওরে ওই খবরে দয়াল নবী আইব রে, বলো না ওই খবরে মায়ার নবী আইব রে, ও প্রাণের দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আম পাতা জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে, ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ অঙ্গেতে, ও প্রাণের দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। তোমায় ডাক দিলে সম্বরপুরি সাপ, অতীন ইসলাম সাপ অবলাহার প্রাণে চায়ো রে,
তোমায় ডাক দিলে ও মুজাহিদি বাজান অবলার প্রাণে চায় রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। জোরে কি মারহাবা কইতেন না? হায় রে শিবপুরের পশ্চিম পাড়ার যুবক, ও ভৈরবের যুবক, মৃত্যুটা বড় ভয়ঙ্কর। যখন আজরাইল আসবে তোমার কাছে, তোমার সন্তান, তোমার বাবা, তোমার স্ত্রী থাকবে, কেউ বুঝতে পারবে না। আজরাইলে সবার মাঝখান থেকে তোমারে থাবা দিয়া নিয়ে যাইব, সবার মাঝখান থেকে তোমার রুহটা, প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে। তোমার প্রাণটা চলে গেছে, তোমারে আর অমুক বলবে না, এমপি মন্ত্রী বলবে না, চেয়ারম্যান বলবে না, মসজিদের ইমাম সব বলবে না, বলবে লাশ, অমুক মিয়ার লাশ। ঘরের মধ্যে এত সুন্দর করে ঘর বানাইলা, বাড়ি বানাইলা, সাজাইলা, কত সুন্দর করে কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিং থেকে জায়গা দিবে না, বলবে বাহির করে দাও। তোমার আপনজন যারা, তোমার ছেলে মেয়ে যারা, তারাই তোমারে বাহির করে দিবে। তুমি যে হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা পয়সা দিয়ে বাড়ি করছো, এগুলো ভাগ নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু এই যে সুদ ঘুষ খাইয়া যে গুনাহ কামাইছো, এই গুনার ভাগ নেওয়ার কেউ থাকবে না। ঠিক কিনা বলো? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বানাইলা বিল্ডিং ঘর? ও বন্ধু, সময় অল্প, এজন্য যখন আপনার প্রাণ পাখিটা চলে যাবে, আপনার 2 পয়সারও দাম নাই। এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় মনে রাখতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। কার জন্য এত কিছু করবে? কার জন্য? কেউ তো তোমার গুনার ভাগ নিবে না, কেউ গুনার ভাগ নিবে না। অনেক মা বাবা আছে, সন্তান দুনিয়াতে রাইখা গেছে, কবরে একটা দিন জুমা বারে গিয়ে একবার দোয়াও করে না। নাফরমান। আগামীকাল জুমার দিন, আমার নবী বলছেন জুমার দিনের একটা সুন্নাত হচ্ছে জুমার দিনে কবর জিয়ারত করা। ও বন্ধু, কদমে হাত দিয়ে বলবো এই আমলটা করবেন, কবর জিয়ারত করবেন। মসজিদের পাশেই যেহেতু কবর আছে, মসজিদের পাশেই কবরস্থান, কবর নিয়ে সামনে নিয়ে দোয়া করবেন। ও বন্ধু, এই দুনিয়া হেলায় হেলায় সময়টা নষ্ট কইরেন। আপনার প্রাণ পাখিটা চলে গেছে, আপনারা বাহির করে ফেলছে ঘর থেকে, আপনার গায়ে থেকে এই সুন্দর পাঞ্জাবি, সুন্দর জামা, সুন্দর শার্ট, এগুলো সব খুলে ফেলবে, বুতাম খুলবে। অনেকের আছে ব্লেড দিয়ে কেটে ফেলে, কেচি দিয়ে কেটে ফেলে। কি বানাইলা? এত সুন্দর জামা পরলাম, ব্লেজার পরলাম, কোটি পরলাম, কিচ্ছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। যখন প্রাণের বিবি এত মায়া করে দুনিয়ায় থাকতি, প্রাণের বিবি আপনারা ছাড়া ঘুমাইতে পারে না, আপনারা ছাড়া থাকতে পারে না। ওই প্রাণের বিবি আপনার প্রাণ পাখিটা চলে গেলে আপনার কাছেও আসবে না, বলবে লাশ, ভয় করে, ভয় লাগে, ভয় লাগে। কার জন্য এত সুন্দর দুনিয়া সাজাইলা? এজন্যই তো বলে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে, আসব না মিয়া এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা রে বাবা? এজন্য মরণের চিন্তা করতে হবে। দেখবেন মানুষ সবাই পোশাকগুলো খুলে ফেলছে, যারা আপনার আপন, যারা আপনার অতি আপন, তারাই বাজার থেকে কাপড়ের কাপড় আনছে। কাপড়ের কাপড়ের কোনো বললাম ব্র্যান্ড নাই, সবার গায়ে একই কাপড় পরাইব, সবাইরে একই কাপড় দিব। পুরুষ হলে 3টা কাপড় দিবে, আর মা বোন হলে 5টা কাপড় দিবে। ও বন্ধু, কাপড় পরায়া নিজে যারা, নিজের সন্তান, নিজের বাবা, আত্মীয় স্বজন যারা, তারাই কাপড়ের কাপড়টা পরাইব। এজন্য বলে যারা তোমার অতি আপন,
তারাই তো লাগাইবে কাপন, আপন জনরা করবে দাফন। ও বন্ধু, কবরে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে 40 কদম। দেখবেন দুনিয়ার মানুষ এমনি কোনো বাড়ি কোনো জিনিস নিতে চায় না, দানের ওজন নিতে চায় না, বস্তার ওজন মাথায় নিতে চায় না, কিন্তু যখন আপনি মারা যান আপনার খাটিয়া নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ও বন্ধু, মসজিদে আপনি আসেন আর না আসেন, একদিন কিন্তু আপনার খাটিয়া একদিন অবশ্যই আপনার বাড়িতে চলে যাবে। কথা বলো ঠিক কিনা? অনেক মানুষ এখনো বাড়িতে আছে, আসেনি বাবা? আসেনি? ওরে সিনেমা হলে টিকে গেলা, ভৈরব বাজারে টিকে গেলা, মাহফিলে তো আসলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না। ঠিক না? একদিন আপনার ওই যে খাটিয়া, মসজিদের খাটিয়া দেখলে ভয় লাগেনি? ভয় লাগেনি বাবা? মসজিদের খাটিয়া দেখলে একটা চিপ মারে, কবরস্থান দেখলে একটা ভয় ভয় লাগে। এজন্য আমার নবী বলছেন বেশি বেশি কবর জিয়ারত করো। যে বলবে কবর জিয়ারত করা যাবে না, টাটকা শয়তান। কথা বলো ঠিক কিনা? ডান হাত তুলে বলো ঠিক কিনা? কবর জিয়ারত করলে মরণের কথা বেশি স্মরণ হয়। কত মানুষ অহংকারী মানুষ ছিল, আজকে মাটির নিচে শুয়ে আছে। কথা বলো ঠিক কিনা? এই শিবপুরের কত মানুষ ছিল, ভৈরবের কত মানুষ ছিল, সর্দার ছিল, জমিদার ছিল, যার বাড়ির পাশ দিয়ে ছাতা নিয়ে যাওয়া যাইতো না। কথা বলো ঠিক কিনা? জুতা পরে যাওয়া যাইতো না। এরকম ছিল নিও বাজান, মুরব্বীরা কইতে পারবো, আমরা যুবকরা কইতে পারবো। এমন মানুষ ছিল। আজকে কই কই ভৈরবের জমিদার কই গেল, শিবপুরের জমিদার কই গেল? নাই, কোনো খবর নাই, সন্তানও নাই, আওলাদও নাই। যারা দুনিয়ার জমিনে জুলুম করে তাদের কিচ্ছু থাকে না। কথা বলো ঠিক না? এজন্য জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। ও বন্ধু, বলছিলাম খাটিয়া নেওয়ার জন্য, কাঁদা নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কে কে নিবে? কারণ আমার নবী বলছেন যে খাটিয়া মৃত লাশ নিয়ে 40টা কদম হাঁটবে, তার 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। সাদা কাফন আমার আপন কবে লেগে যায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব হুজুরের আগমন। হুজুরের একটা চেয়ার দেন, ক্লিপ করো। সবাই বলেন মারহাবা। পীর সাহেব হুজুর চলে আসছেন। আর আলোচনা আমি দীর্ঘায়িত করছি না, গুছিয়ে নিচ্ছি। আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, সবাই বলে আমিন। এজন্য আমি বলছি যে মৃত্যুর জন্য সবাই প্রস্তুত নিতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে। যারা লাশ কাটিয়া নিয়ে 40 কদম যাবে, তার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য লাশ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে না, নিয়ে কবরে রাখে। যারা তোমার আপন তারা পাড়ায় পাড়ায় মাটি দেয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই দুনিয়া সব কিছু মিছা। কার জন্য এত কিছু করলা, কার জন্য এত কিছু সাজাইলা, সব মিথ্যে। একমাত্র নবীর মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বতই তোমার সাথে যাবে। কথা বলো ঠিক কিনা? আর আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যদি আমল করতে পারো একটু, ওই আমলটাই তোমার সঙ্গী হয়ে যায়। সেজন্য আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করেন। সবাই বলি আমিন। আমার সাথে একটু গজল বলুন, সবাই মহব্বতে একটু গজল বলুন। গজল বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। ভিডিও দিয়ে ভিডিও আসছেন নি সবাই কোন? শিবপুরের মাহফিল জান্নাতের বাগান, আজকের মাহফিল জান্নাতের বাগান, যুবকদের মাহফিল জান্নাতের বাগান। এই মাহফিলে আসলো যারা
সবাই মেহমান, এই মাহফিলে আসলো যারা সবাই মেহমান। আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সুন্নিয়তের প্রাণ, আল্লামা খন্দকার দ্বীন ইসলাম পেশাব হুজুর সুন্নিয়তের প্রাণ। শিবপুরের মাহফিল জান্নাতের বাগান, যুবকদের মাহফিল জান্নাতের বাগান। ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর প্রেমিক হয়ে বাঁচতে চাই কি চাই না? নবীর কদমে থাকবেন ইনশাআল্লাহ। নবীর সাথে যারা গুস্তাকি করবে তাদেরও ঈমান ভঙ্গ হয়ে যাবে। জন্য নবীর সাথে গুস্তাকি করা যাবে না। যেই নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদেন, ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে যারা চলে যায়, যারা মাজার খানকার বিরুদ্ধে চলে যায়, ওলি আল্লাহর মাজারগুলো ভেঙে ফেলে, তাদের কারণেই আজকে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কথা বলো ঠিক না? জায়গায় জায়গায় আগুন লাগছে। সাবধান হয়ে যাও। আমাদেরকে সতর্ক হতে হবে, পাপ থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করেন। সবাই বলে আমিন। আমি শেষ করে দিচ্ছি, একটু সবাই হাত তুলে একটু মুনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বুল আলামিন শিবপুর পশ্চিম পাড়ার যুবক ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে আজকের ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনটা আপনি কবুল করে নিন। আল্লাহ, যুবকরা সুন্দর করে, প্রবাসীরা সুন্দর করে মাহফিল সাজাইছে। আল্লাহ এই মাহফিলটা কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম হিসাবে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের উসলায় আশেপাশে যত কবর রয়েছে, কবরের আযাবগুলি বন্ধ করে দেন। আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবারা হাত বাড়িয়েছেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি, আল্লামা খন্দকার দ্বীন ইসলাম শুম্ভপুরী পিসাব হুজুর, ওনাদের নেক হায়াত দান করে দেন। আল্লাহ আল্লাহ অনেক মানুষ অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে সবাইকে শেফা নসিব করে দেন। আল্লাহ বিশেষ করে এই দেশের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ অনেক মুমূর্ষ অবস্থায় আছেন। আল্লাহ ওনারে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ আল্লাহ ওনারে আপনার হাওলা করে দিলাম, হাফিজ এবং জামিনদার হয়ে যান। আল্লাহ আল্লাহ এই দেশের জন্য যে যোগ্য হবে, আল্লাহ এবং রাসূলের পক্ষে যে থাকবে, ওই রকম ব্যক্তি শাসক বানায় দেন। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিন নবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ দুনিয়াতে এসেছি মরতে তো হবে, আল্লাহ মরে যাব দুঃখ নাই, মায়ার নবীজি না দেখাইয়া আল্লাহ অন্ধকার কবর দেশে ডাক দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না বাহাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।